يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال النبي صلى الله عليه وسلم الدنيا حلوة خضرا وإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া মেহেদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল ফুরকান থেকে 27, 28, 29 তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। অনেক দূর থেকে সফর করে আপনাদের সামনে আসি, বয়ান করার যোগ্যতা নেই। হাটহাজারীর হযরত এশিয়া মহাদেশের বড় মুরব্বী ছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি। ওনার কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন, জুড়ে বলি আমিন। হযরতের সাথে আমাদের জাহিরি বাতিনি সম্পর্ক, আমাদের বিভিন্ন কিতাবের উস্তাদ, আমাদের পীর, আমাদের শেখ, আমাদের মুরব্বির নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। কিছু কথা বলার, শোনার, আমল করার তৌফিক দেন, সকলের দিল থেকে বলি আমিন। বান্দির কাজ বাদশার বিছানা রেডি করা, পরিষ্কার করে রাখা। ঘুমানোর কাজ বাদশার। একদিন বান্দি নিজে নিজে ভাবলেন, এত সুন্দর বিছানা, আরামের বিছানা, বাদশা ঘুমায়, দেখি তো বিছানাটা কত শান্তিদায়ক। বান্দি যখন শুইলেন সাথে সাথে ঘুম। বাদশা এসে দেখেন বাদশার বিছানায় বান্দি ঘুমায়, রাগ হয়ে গেলেন। জবরদস্তি হুকুম করলেন 100 দৌড়া মারো। এত বড় সাহস, বাদশার বিছানায় বান্দি ঘুমাবে। 100 দৌড়া মারা আরম্ভ হলো। এক একটা দৌড়া মারে বান্দি আসে। জল্লাদ বলতেছেন, স্যার যতই পিটাই সে হাসে। বাদশা নিজে আসলেন, বান্দি বেত্রাঘাত, মানুষ কাঁদে, তুমি হাসো। ও বাদশা হাসতেছে এই জন্য, এটা কেমন বিছানা, যেই বিছানায় আধা ঘন্টা ঘুমানোর কারণে 100টা দৌড়া আমার কপালে।
আর যেই বিছনায় সারা জীবন আপনি ঘুমাইলেন, আপনার কপালে জানি কত দৌড়া। এই জন্য আমি হাসতেছি, কথা জুড়ে বলেন ঠিক কিনা? পাবন্দি তকদীর এ পাবন্দি আহকাম, পাবন্দি তকদীর এ পাবন্দি আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्दे के रदमान, एक आम में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसान, तकदीर के पाबंद न था तो वजह न था, मोमिन फकत आकाम इलाही के इबादत। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, শিল্পপতি বাবারা, রাজনীতিবিদ বাবারা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলছি বাবা, ওলি আল্লাহদের কারখানা, আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ আলাইহির পদধূলি যেই জায়গায় বারবার পড়েছি, ওলি আল্লাহদের কারখানা, এই আনন্দ ফুর্তি চিরদিন থাকবে না। ওয়াইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা সময় নির্ধারণ করেছেন। ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা তোমরা জানো। সূরাতুল হাজ 17 পারা। আমার আল্লাহ তাআলা সকল বান্দাকে দেখে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআ শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, তুমি বড় লোক হও, ছোট লোক হও, ধনী হও, দরিদ্র হও, আলেম হও, আলেম না হও, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলাকে ভয় করিয়া করিয়া চলো। আর এই কথা জানিয়ে রাখো, ইন্না যালজালাতাস সাআ, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, এই ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায়, দুনিয়ার ইতিহাস সাক্ষী, ওই মা সন্তানটাকে এত ভালোবাসে, নিজে মরতে রাজি, সন্তান মরে যা, মা রাজি হয় না। বাবা, আপনারা নিজেরা চিন্তা করে দেখেন, ছোট্ট একটি খাট যেখানে মা এবং বাচ্চা ঘুমাইতে পারে, রাত্র যখন গভীর, বাচ্চাটা আম্মা কইলা যখন চিৎকার মারে, মা পিঠের নিচে হাত দিয়ে বুঝলেন পেশাব করেছে বাচ্চা, পেশাবের যন্ত্রণায় মা মা করতেছে। মা বাচ্চাটাকে উপরে উঠাইয়া পেশাবের জায়গায় মা নিচে শুইয়া শুকনো জায়গায় বাচ্চাটাকে ঘুম পাড়াইছে। একটু পরে যখন আবার মা, এখন মা চিন্তা করে দেখলেন শুধু দুইজনের জায়গা, এখন তো ওই পেশাবের জায়গায় মা ঘুমাইয়া বাচ্চাটাকে শুকনা জায়গা আর নাই, বুকের উপরে রাইখা সারাটা রাত্রি মা কাটাইলেন, পুরোপুরি ভাবে ঘুমায় না। মা যদি কঠিন ঘুমাইয়া যায়, বাচ্চাটা যদি খাটের থেকে পড়ে যায়, মায়ের হাতের নিচে পড়ে যায়, ছোট ছোট হাত পা ভেঙে যাবে, শিশু বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যাবে। সারাটা রাত্রি বুকের মধ্যে নিয়ে মা রাত্রি যাপন করলেন। ওনার নাম হইল আম্মা। মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে ছিলেন না, একজন মহিলা দুইজন বাচ্চা নিয়ে আমার দরজায় হাজির, মা আমাদেরকে কিছু সাহায্য করেন। ইয়া রাসূলুল্লাহ, সাহায্য করার মতো তেমন কিছু ছিল না। কষ্ট করে আমি 3টা খেজুর পাইলাম, 2 বাচ্চার হাতে 2টি খেজুর দিয়া, মায়ের হাতে 1টি খেজুর দিলাম। আমার ধারণা 2 বাচ্চা 2 খেজুর খেলে, মা যদি 1টি খেজুর খায়, পানি খাইলে কিছুটা হইল উপকার হবে।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি নিজের চোখে দেখলাম দুই বাচ্চা দুইটি খেজুর খাওয়ার পরে মায়ের হাতে যে খেজুর, দুইটা বাচ্চা মায়ের কাছে আবদার করছেন, মা আমাদের পেট পুরা ভরলো না, তোমার ভাগের খেজুরটা দিয়ে দাও। মা হাসি মুখে এই খেজুরকে দুই টুকরা কইরা এক বাচ্চার হাতে এই টুকরা, ওই বাচ্চার হাতে আরেক টুকরা, বাচ্চারা পুরাটা খেজুর খেয়ে নিল। মা অনাহার অবস্থায় হাসি মুখে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, মা যে সন্তানের প্রতি ভালোবাসাটা দেখাইলেন, সন্তান বড় হইয়া মায়ের যদি ইজ্জত না করে, বাবা যদি ইজ্জত না করে, মা আল্লাহর কাছে কি বিনিময় পাবেন? মুসলিম শরীফের রিওয়ায়াত, তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা قد أوجب لها الجنة وآتقها بها من النار। ও আয়েশা সিদ্দিকা জেনে রাখো, যে মা নিজে না খেয়ে বাচ্চারে খাওয়াইলো, এই বাচ্চারা যদি মায়ের ঋণ পরিশোধ না করে, ভালোবাসা না দেখায়, কিন্তু মা যে সন্তানের প্রতি ভালোবাসাটা দেখাইলেন, এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিবি, ওয়া আতাকাহা বিহা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবি। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মালিক তুলিয়া বিশাইইন মিনাল বানা ফাসাবারা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। মেয়ের যন্ত্রণায় মা বাবা অতিষ্ঠ হয়ে যায়। কোন লোক যদি মেয়ে সন্তানের যন্ত্রণা, বিভিন্ন মুসিবত, আজকে টাকার সমস্যা, পরের দিন শ্বশুর বাড়িতে সমস্যা, তারপরের দিন লেখাপড়ার খরচ, কিন্তু মেয়ের সংক্রান্ত যত বিপদ, আব্বার কাঁধে আছি, আম্মার কাঁধে আছি, মা বাবা ধৈর্যের সাথে তাদেরকে লালন পালন করাইছে, অধৈর্য হয় নাই, বিরক্ত হয় নাই। এইভাবে যদি কোনো বাবা মেয়েদের যাওয়া কষ্টকে সহ্য করে, তাদেরকে লালন পালন করিয়া নেয়, এর বিনিময়ে আমার আল্লাহ সরাসরি মা বাবাকে জান্নাত দান করিবি। এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা আল্লাহ তাআলা তাইকে বলেন, ইয়াউমা তারাউনাহা, তুমি নিজের চোখে দেখবা, তাযাহাদু কুল্লু মুরদিআতিন, যেই মা সন্তানকে দুধ পান করায়, মা সন্তানের প্রতি অনেক দয়াবান, সন্তান ছাড়া কিছুই বুঝে না। মা দরিরা মোহরে মান আমোহতা, মা দরিরা মোহরে মান আমোহতা, জীবুয়াদ সাময়িক মান আপলোহতা, দাদাই আইয়ুবরা মোহরে বেদা, পাহাড়ে মেমা নিয়ে কেরমা বেদরা। ইন্টারনেটের মধ্যে আমি একটা ছবি দেখছি বাবা, একটা হরিণের বাচ্চা খাল যখন পার হইতেছিল, একটা কুমির আইসা বাচ্চাটাকে ধরবে বা মা হরিণটা পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতেছে, আমার বাচ্চাকে বাঁচানোর ক্ষমতা তো আমার নাই। এই বাচ্চাটাকে পাইয়া কুমির তার পেটের খোরাক বানাইতে চায়, বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করা যায়? তাড়াতাড়ি মা হরিণটা খালের পাড়ের দিয়া দ্রুত গতিতে খালের মধ্যে লাইমা গেছে। মায়ের উদ্দেশ্য হইল এই কুমির যেন আমাকে খাইয়া ফেলি, বাচ্চাটাকে যেন ছাইড়া দেয়। কুমিরে যখন বড় হরিণ দেখছে, বাচ্চার পরিবর্তে মায়ের পাল্লার মধ্যে খপ করে ধরল, বাচ্চাটা পাইসে গেল। তামাম দুনিয়ার মানুষের দেখাই দিল মায়ের অন্তরের মহাব্বত, বাচ্চাদের জন্ম, নিজের জীবনের দিকে অনেক মায়া। কিন্তু হাসরের বিষয় যখন শুরু হয়ে যাবে, তার আলুতুল্য মধ্যে আসেন, দুধ পান করায় যে মা, শিশু বাচ্চার কথা ভুলিয়া যাবে। কথা দাও কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভের বাচ্চা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে। কথা নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগলের মতো। ওয়ালা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ,
একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব থেকে প্রত্যেকটা মানুষ পাগল করা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা শামসু কুফিরাত, হঠাৎ একদিন সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। ওয়াইদাল নুজুমু কাদারাত, নক্ষত্র মলিন হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো রুইয়ের মতো উড়বে। ওয়াইদাল ইশারু তিলাত, উটের মালিক উটের খবর পাত দিয়ে দিবি। ওয়াইদাল ওহুশু উশরাত, হিংস্র জন্তু ভয় সব এক জায়গায় জমা যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগরের পানি হয়ে যাবে আগুন, আরো সাগরের পানি হবে আগুন, আটলান্টিক মহাসাগরের পানি হয়ে যাবে আগুন। এই আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পৃথিবীটা আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইদাল মুফুসু যুফিদাত, নেকটার পাতার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমার বাবা তোমার মা তোমাকে হত্যা করেছিল। ওয়াইদা সুহুফু মুশিরাত, আমলনামা খুলিয়া যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বইটা একেবারে সুন্দর করে ফেলবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা আমার মাওলা কাছে নিয়ে আসবেন। এই 10টা 11টা ঘটনার পরে আলিমাত নাফসুম মা আহদারাত, তারপরে জানবা বান্দা তুমি কি জান্নাতি না জাহান্নামী। নিশ্চিত জান্নাতি না হওয়া পর্যন্ত কোন অহংকার গর্ব চলবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে ভয়, ভয় ভাব। এই ভয়টা নিয়ে যখন মাবুদের দরবারে বান্দা কাঁদবে, চোখের পানি পালাবে জাহান্নামের ভয়ে, বাবা সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করে, ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ও কাফের মুশরিকের বাচ্চারা, বেঈমানের অবস্থায় যদি মৃত্যুবরণ করো, ওই জাহান্নামে যাওয়ার আগে আগুনের পোশাক পরানো হবে। ইউসাফু মিন ফাওকি রুসিহিমুল হামিম, পাতার মধ্যে যখন গরম পানি ঢালা হবে, ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানির তাপে চামড়া এবং ভিতরের নাড়িভুড়ি সব বাহির হয়ে যাবে। এইভাবে বলা হুম্মা কমিউ মিন হাদিদ, লোহার হাতুড়া বানানো হবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনা মিন গাম্মিন উইদু ফিহা, ওই লোহার হাতুড়ি দিয়া মাথায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতারা যখন আঘাত করবে, সহ্য করতে না পাইরা জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে। উইদু ফিহা, তাইনা আবার জাহান্নামে ঢুকাবে। ওয়াযুকু আযাবাল হারিক, আল্লাহ তাআলা বলবেন আস্বাদন করো জাহান্নামের আগুন, আগুনের শাস্তি আস্বাদন করো। কাজে তওবা করার সময় মরণের আগে না পড়ে, তওবার সময় মরার আগে না পড়ে। আমি সামান্য একটু কথা বলবো, যদি সম্ভব হয়, কারো ভিতরে যদি অহংকার না থাকে, আর যদি বলেন বদ্দা আইন তো অনেক থেকে আলেম বড় কম না, আইন বড় মহাদেশ, আইন বড় মুক্তি, আইন বড় চেয়ারম্যান, আইন এমপি, অহংকারের বাচ্চাকে ভিন্ন কথা। খাপ শো তা রং বরং, পাথরের মধ্যে গাছ লাগাইলে হবে না, শক্ত মাটিতে গাছ লাগাইলে হবে না, নরম মাটিতে গাছ লাগাও, ফুল হবে, ফল হবে, সব হবে। জোরে বলেন ঠিক না? সুর দর্শে যেই লোকটা সুর দর্শে তুমি হইলেন পাঠান, আর তারে দর্শে সেও পাঠান, দুইজনই পাঠান। এবং সুরও একজন, যিনি গৃহস্থ উনিও একজন। কতক্ষণ টানাটানি টানাটানি কইরা সুরের সাথে আর কুলাইতে পারেন না। গৃহস্থ মিয়া ভাবছেন যদি সাইডা দেই, আফসোস তোর ধরলাম ছুটে গেল। এখন কি করা যায়? ব্যাগের থেকে একটা রশ্মি বাহির কইরা
সুরের দুইটা ফাও বানছেন, বাইন্দা গাছতলায় ধুইয়া একদম সুর ধরে 3-4 মাইল দূরে রাখছি সিভাই পাটা। ওসি সাহেব জিজ্ঞাসা করলেন সুরের পাহারা থেকে, পাহারা দেওয়ার কেউ নাই। ও মা, তাইলে না সুর ফলাই যাবে? বলে সুর ফলাইব কিভাবে? যেই ফাও দিয়ে দৌড় দিবে এই ফাও বান্ধা। ওসি সাহেব বলেন ফাও বানছেন ভালো কথা, হাত বানছেন? হাত বানবো কি করতে? দৌড় দিব ফাও দিয়া, হাতও বান্ধা, হাতও বান্ধা, হাতও বান্ধা। ওসি বলে দৌড়িয়া মরা, হাত যদি খোলা থাকে এই হাত দিয়ে যদি সে পায়ের বান ছুটে এলায় তাহলে তো ফলাই দেব। বেড়ায় সার হাত খোলা থাকলে যে পায়ের বান ছুটানো যায়, এটা যখন আমার মাথায় ঢুকে নাই তার মাথায় ঢুকতো না। আমিও পাঠান, সেও পাঠান। শোনেন, আশা করি চোখ আছে। গিয়ে দেখেন যে গিয়ে চোখ গাছতলায় বসা। ও যেসব দুধটা বানিয়ে মগার করে মগা ফলাই গেলি না, এখন দরিদ্র থানায় নিয়ে ফিরাইয়া সামরা সব উঠে ফেলবো। যাবো আমার না খাও বান্ধব ফিরে গেছে। পজিশন করে তোর না হাত খোলা ছিল, এটা তো আমার মাথায় ঢুকে নাই। এখন বললেন স্যার, বলছি না আমিও পাঠান, কেউ পাঠান, আমার মাথায় যে একটু ঢুকে নাই। হাত খোলা থাকলে ভাও ভাঙা যায়, চোরের মাথায় ঢুকবো না। হাত খোলা থাকলে যে ভাও ভাঙা যায়। তাহলে বাংলা কথা বলি, আমরা তারা বাঙালি, বাংলার জমিনে থাকা যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভাত মাছ খাইয়া যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, তুমি যেই দেশের নাগরিক হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমরা এই দেশের নাগরিক হইয়া তোমার সাহায্য করার চেষ্টা করে যাব। পাবন দিয়ে তফসিরে, পাবন দিয়ে আকাম, পাবন দিয়ে তফসিরে, পাবন দিয়ে আকাম। ये मसला मुश्किल नहीं है, मर्द कहना बाबा बोला কারা কেনা? সাইদুল ইসলামের জন্মভূমির লোক আপনারা। সাইদুল ইসলাম এই জমিনেরই জন্ম, সাইদুল ইসলাম এই জমিনেরই সম্পদ। সাইদুল ইসলামের মতো ওলি আল্লাহদের সঙ্গে যারা বেয়াদবি করেছে কেউ শান্তি পায় না, শান্তি পাইতেও পারে না। তুই বলেন ঠিক কিনা? আজিজুল হাসান প্রত্যেকে বলেন রহমতুল্লাহ আলাইহি। থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা, পুরা দুর্বল, শরীরে কিচ্ছু নেই, হাঁটতেছেন, হাতে তসবিহ, মুখে জিকির। ওই পাশ থেকে একজন প্রেমিক প্রেমিকা মনে খুব আনন্দে বাদাম খায়, এই দিকে আসে। আস্তে 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 তাদের মসজিদের বরাবর যখন আসছেন, তাদের মসজিদের ফাও একটা গর্তের মধ্যে কিছু পচা পানি, খারাপ পানি, দুর্গন্ধ পানি। তাদের মসজিদের পাও যখন ওই গর্তের মধ্যে পড়ে, গর্তের থেকে কিছু পানি ছিটটা প্রেমিকার চেহারায় লেগা চেহারাটা বৃষ্টি হয়ে গেছে। প্রেমিকার চেহারায় দাগ, প্রেমিকা সহ্য করতে পারে নাই। এই বুড়া লেখার কারণে আমার প্রেমিকার চেহারা নষ্ট হয়ে গেল। একটা থাপ্পড় দিয়া তাদের মজদুরকে বেহুশ বানাইয়া জমিনে ফালাইয়া দিছে। আর প্রেমিক গপ মারতেছে, দেখছো প্রেমিকা কেমন যুবকের সাথে তোমার সম্পর্ক, তোমার চেহারা কেউ ডাক দিলে সে যেই হোক না কেন আমার আক্রমণ থেকে বাঁচতে পারবে না। বাহাদুরি দেখাইয়া 10 কদম যাইতে পারে নাই, হঠাৎ করে স্লিপ খাইয়া পইরা প্রেমিকের পাও ভাঙিয়া গেছে। পাও ভাঙ্গার করে প্রেমিক টানতেছে সোজা করে দাঁড়া করার জন্য, কিন্তু হচ্ছে না, পারছে না। দূর থেকে এক বুড়া মানুষ এসে বললেন, মাধু কি সমস্যা? তো হুজুর আমার প্রেমিকের পাও ভেঙে গেছে, কি করতে চাও? ডাক্তার খুঁজতেছি। বলে, মাধু হাজারো ডাক্তারে এই রোগের চিকিৎসা হবে না। যেই বুড়া বেটারে থাপ্পড় দিয়ে সহায় ফেলছ, ওই বিধবা বেটার কাছে আগে মাপ ছাও। এখান থেকে লাইন ক্লিয়ার না হইলে এই আঘাত জোড়া হওয়া সম্ভব নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নূর মোয়াল পালা ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন।
खुदा बुसवाना का ताबिली साहिब दिले नामुद बता तू खुदा आपके पर्दा कस्तरा माइल संदर पानाई पाता जना আমার পাশে যে পদ্মা বসা অনেক বড় আলেম এই নেহেরিয়া মাদ্রাসার সাইদুল হাবিব হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব আমরা একসঙ্গে অনেক বড় আলেম অনেক আলেম ওলামা এই মজলিসের মধ্যে আছে আপনারা ভালোভাবে বুঝবেন এবং সকলেই ভালোভাবে বুঝবেন এই যে কওমেরা খোদা রসুয়ানাকা আপনি যদি নাফরমানি করেন নামাজ না করেন এইভাবে সুদ খান ঘুষ খান অন্যান্য গুনাহ করেন আল্লাহ তাআলা সহ্য করে কিন্তু আপনি যদি কোন নবীর সাথে বেয়াদবি করেন আলেমের সাথে বেয়াদবি করেন ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেন তু খোদা তাকে পরদা কান্তরা মাইলা সম্ভব তো আমায় পাক কাজনা ফেরাউনকে 750 বছর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যখন মূসা নবীর সঙ্গে বেয়াদবি আল্লাহ তাআলা সুযোগ দেয় নাই ফেরাউন বলেন হামান বলেন কারুন বলেন অনেক লম্বা সময় আল্লাহ দিয়েছেন কিন্তু নবীর সঙ্গে যখন বেয়াদবি আর সময় দেয় নাই কেউ যদি মায়ের সঙ্গে বেয়াদবি বাবার সঙ্গে বেয়াদবি উস্তাদের সাথে বেয়াদবি পীরের সাথে বেয়াদবি সে যত বড় আমলি হোক না কেন তার পরিণাম হবে অনেক ভয়াবহ অনেক খারাপ করে বলেন ঠিক কিনা ওয়ালিদ ইবনে মুগীরা সূরাতুন নূর ওয়াল কলামের মধ্যে 29 পারা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীর সাথে গোস্তাকি কইরা আমার নবীকে বলছিল মুহাম্মদ হইল মাজনুন মুহাম্মদ হইল পাগল ধরে বলেন নাউযুবিল্লাহ ওরে তোর হাত কো নাসমখা ওরে তোর হাত কো নাসমখা মস্তে আকলা কুতু মাজনুন নাসমদা মা আবার আল্লাহ শকর দিওয়ানাই মস্তে আশা কি আপাই মানাই উসতে দিওয়ানা কে দিওয়ানা নশো মরা সসরা দিদ দরখানা নশো গোলাপ ফুল বুঝতে পারে নাই মনে করছে রক্ত গোলাপ ফুলের কাছে অন্যায় নাই মনে করছে রক্ত এই রক্তর কাছে গেলে জামা দাগ হয়ে যাবে এই রক্তের কাছে গেলে শরীরে স্পট হয়ে যাবে আল্লামা তুমি রহমতুল্লাহ বলে ও পাগলের দল তারে রক্ত মনে করে দূরে দূরে থাকতেছ এটা তো রক্ত না এটা হইল গোলাপ ফুলের লাল কাছে যাও গ্রামে মুখরিত হইয়া যাইবা বসতে আকালা তুলতো মজনু নাসমদা তারে তুমি পাগল বলতেছ উনি জ্ঞানীদের মহা জ্ঞানী জোরে বলেন ঠিক কিনা বুঝতে দেওয়ানা কি দিওয়ানা নাসু মরা সসরা দিত দরখানা নাসু আসল পাগল কারা দুনিয়ার পাগল ক্ষমতার পাগল টাকার পাগল নারীর পাগল এরা হইল পাগল আর যারা আল্লাহর পাগল এদেরকে পাগল হইল না এরা হইল মহা জ্ঞানী জোরে বলেন ঠিক কিনা আমার নবীকে পাগল বলে জানি দেওয়া সাথে সাথে আমার আল্লাহ তাআলা সবটি আয়াত আমার নবীর সামনে সূরাতুল কলমের মধ্যে নাযিল করলেন তার মধ্যে কথা বললেন নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন কলমের স্বভাব কলম দিয়ে যা লেখা হয় তার স্বভাব মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহর নিয়ামত প্রাপ্ত আমার নবী পাগল নয় ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন আমার নবীর জন্য এই পরিমাণ প্রতিদান আছে যেটা কোনোদিন শেষ হওয়ার নয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবী মহান চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী এই তিনটা কথা লম্বা কথা ছাড়া সংক্ষেপ কথা হলো তিনটা কথার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন পাগল নিয়ামত প্রাপ্ত লোক পাগল হয় না অসীম প্রতিদান যারা তিনিও পাগল হন না উত্তম চরিত্রের মালিক যিনি তিনিও পাগল হন না তোমরা দেখবা তারাও দেখবে বিআইকুমুল মাফতুন আসল পাগল কারা ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি আল্লাহ তাআলা ভালো করে জানেন আসল পথ থেকে বহিষ্করণ কাদের হয়েছে ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন
হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহ তাআলা ভালো জানেন। ফালা তুতিল মুকাজ্জিবিন, মৃত্যুকদের অনুসরণ আপনি করবেন না। ওয়াদু লাউ তুদিহিনু ফায়ুদিহিনু, কাফের মুশরিকেরা প্রস্তাব দেয় আপনি যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলেন আপনার বিরুদ্ধেও তারা বলবে না। আপনি যদি নমনীয় ভাব ধরেন তারাও আপনার সাথে নমনীয় ভাব ধরবে। আমার রাসূল হকের ব্যাপারে কোনো আপোষ নাই, না চায় চিরদিনের জন্য না চায় হারাম চিরদিনের জন্য হারাম। কারো সাফের মুখে কইরা হারামকে হালাল বলা যাবে না, শিরিকের বৈধ বলা যাবে না, কুফর শিরিকের ঈমানের অংশ বলা যাবে না। হারাম চিরদিন হারাম থাকবে। তোরে বলেন ঠিক কিনা? ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়া লাউ তুদিনু ফায়ুদিনু, এরকম ভাবে ফালা ওয়ালা তুতি কুল্লা আল্লাহিন মারিদ। নবী গো আপনি ওলীদ ইবনে মুগীরার কথা শুনেন না, যেই ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দিয়েছে আমি আল্লাহ তাআলা ওলীদের প্রসঙ্গে বলতেছি। 9টা বদনা ওলীদ ইবনে মুগীরা স্বয়ং আল্লাহ নিজে কালামের মধ্যে ঘোষণা করো। ওলীদ ইবনে মুগীরা নবীরে গালি দেন জায়গা পূর্বক চরিত্র পূর্বক খাসলো ধরো 9টা। কুল্লা আল্লাহিন মারিদ, কথায় কথায় হলফ খায়, অভিশপ্ত। মান্নাইল লিল খাইর, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে বাধা প্রদানকারী। মুতাদিন নাসির, এবং সীমা লঙ্ঘনকারী, এবং সে হইল গুনাহগার। উতুল্লিল, 8 নম্বর বদস্বভাব হইল বদ মিজাজ, রুক্ষ মিজাজ। 9 নম্বর বাদা যালিকা যালিম, সে হইল সাহস সন্তান। ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই। আল্লাহ তাআলা যখন নবীকে কোরআনের আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, হে আমার নবী, যে ওলীদ ইবনে মুগীরা আপনাকে গালি দিচ্ছে, আপনার বদনাম গেয়ে বেড়াচ্ছে, ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই, জন্ম ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরা দৌড়াইয়া আম্মার কাছে বললেন, আম্মা আমার নাকি বাপ ঠিক নাই। বলে এই কথা কে বললো? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। ওনাকে কে বললো? ওনাকে বলে আল্লাহ জানাইছেন। মা ডাইকে বললেন, ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করিও না। মুহাম্মদ যেই কথা বলছেন এই কথা যদি মুহাম্মদের থেকে শুনে থাকো, মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে আইসা থাকে, তাইলে তুমি ইয়াকিন করো, বিশ্বাস করো তোমার জন্ম ঠিক নাই। তোমার ইয়াকিন হোক আর না হোক, আমি মুহাম্মদের উপরে কলমা করে মুসলমান হয়ে গেলাম। বলে বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরের মাথা হাতে উলামায়ে কেরাম রিসার্চ করে দেখছেন, যারা নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, খোঁজ খবর নিয়ে দেখা যায় বেশিরভাগের জন্ম ঠিক নয়, বেশিরভাগের জন্ম ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরা ওয়ারিস তারা। আল্লাহ তাআলা বলেন, আনকানা জামানি ওয়া তানুন, যদি ওলীদ ইবনে মুগীরা অনেক সম্পদের অধিকারী, সানাসিমুহু আলাল কুরবুম, আমি আল্লাহ তাআলা তার নাকের মধ্যে দাগ দিয়া পৃথিবীর মানুষের সামনে তাকে অপমান করে দেখাবো সে আমার নবীর সঙ্গে গুস্তাখি করেছে। নবীর সঙ্গে গুস্তাখি, ওলি আল্লাহর সঙ্গে গুস্তাখি, গুস্তাখের সাথে গুস্তাখি, এর রেজাল্ট কোনদিন ভালো হইতে, কথা বলেন, ভালো হইতে। খাজা মুস্তফা আজিজুল হাসান যুবক না বুড়া? কথা বলেন না কা? যুবক না বুড়া? বুড়া মানুষের শক্তি বেশি না যুবকের শক্তি বেশি? একবারে থাপ্পড় দিয়ে কাট করে ভালাই দিছে, এখন যুবকের হাল ভাঙ্গা। আরেকজন এসে বলেন, মাগো যে হুজুরে থাপ্পড় দিয়েছে ওনার কাছে মাপ ছাপ। এখন যুবকের নিয়ে বড় হুজুর খাজা মুস্তফা আজিজুল হাসান বলেন, হুজুর বুঝতে পারি নাই, আপনাকে থাপ্পড় দিয়ে বেহুশ করে ফেলছি, আপনি আমার বন্ধুরে, আমার বয়ফ্রেন্ড মাফ করে দেয়। খাজা মুস্তফা আজিজুল হাসান বলেন, মা এই যুবক তোমার কি লাগে? হুজুর, যুবক আমার প্রেমিক। তুমি? আমি প্রেমিকা। মা তো বাড়াবাড়ি করো না, এগুলো সব প্রেমের খেলা। তুমি একজন প্রেমিকা, তোমার গালের মধ্যে একটু দাগ পড়ছে, তোমার প্রেমিকে সহ্য করতে পারলো না, আমারে থাপ্পড় মারছে। আমারে যখন থাপ্পড়টা মারছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে, আমি কিছু বলি নাই, তোমার থাপ্পড় আমার প্রেমিকে মারছে। এই জন্য বাবারা, এই যে কওমেরা
কথা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে একেবারে জয়ী, একেবারে পুরা সভাপতি হিসেবে এখানে আছেন, অনেক ওলামা আছেন। কেউ বলছেন সালমান ফার্সির বয়স 250 বৎসর, কেউ বলছেন 350 বৎসর। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বুড়া বয়সের মানুষটাকে মাতায়েনের গভর্নর বানাইয়া পাঠাইলেন। মাতায়েনের লোকেরা এক নজর দেখা প্রত্যেকের মন খারাপ, এবং বুড়া মানুষ দিয়া দেশ চলে না, বুড়া মানুষ দিয়া সমাজের বিচার আচার চলে না। কিন্তু ওনাকে পাঠাইছেন তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত সালমান ফার্সি বলেন, আমি পথ ছায়া নেই নাই, আমাকে জোর করে বসানো হয়েছি। আপনারা আমাকে অপছন্দ করার কারণ কি? বলে, হুজুর, এই মাতায়েনের মধ্যে চুরি বেশি হয়, ডাকাতি বেশি হয়, মানুষ মানুষকে মানে না। আপনার মতো বুড়া মানুষ রাষ্ট্র চালাইতে পারবেন না। হুজুরে বলেন, আমি তো বুড়া, কিন্তু যার সাথে আমার যোগাযোগ, যার সাথে ডেলি যোগাযোগ, যার সাথে আমার কথাবার্তা, উনি তো বুড়া না। জোরে বলেন ঠিক না? এমপি সাহেবের বাড়িতে একটা মোরগ মুরগি থাকে, চোর ডাকাত এমপি সাহেবের মুরগির উপরে হাত বাড়ায় না, ছাগলের উপরে হাত বাড়ায় না। অন্যরা বলে, বিষয়টা কি? প্রত্যেক বাড়িতে চুরি ডাকাতি হয়, এমপির বাড়ির মুরগি চুরি হয় না কেন? বলে, এমপির বাড়ির মুরগির মধ্যে হাত লাগাইলি এমপি সাহেব পিস্তল লইয়া বাহির হইয়া যাবে। ডিসির বাড়িতে মুরগির হাত লাগাইলি ডিসি পিস্তল লইয়া বাহির হইয়া যাবে। মুরগি যদিও দুর্বল, কিন্তু যার বাড়িতে থাকে, যার সাথে মহাপদ, উনি হইলেন সবল। এই কথাটা যদি বাবা প্রত্যেকে সহজভাবে বুঝতে পারে, তাহলে আমরা যদিও দুর্বল, কিন্তু আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, আমার আল্লাহ তো সবল। যদি বলেন ঠিক কিনা? সালমান ফার্সি বলেন, বাবা আমি না বুড়া, কিন্তু যার সাথে আমার তাআল্লুক, যারে আমি ডাকি, পালতা है बीज को मिट्टी की तारीकी में को उन दरियाओं के मौजू से उठाता है सहाब। किसने लाया खींच कर वो जिनसे बाबे साज़गार, आपकी कसका है ये नूरे आफ्ताब, जा तूफानों में फौर सफीना डगमगाता है, यही कदरे खुदा होना खुदा मालूम होती है। আমার মহাব্বতের বাবা আপনারা, আমার মহাব্বতের যুবক বাবা আপনারা, ও মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র বাবারা, আমরা যদিও দুর্বল, কিন্তু যারে ডাকি উনি তো দুর্বল না, তার সাথে তাআল্লুক, উনি তো দুর্বল না। এমপি সাহেবের মুরগির দাম যদি বাইরে যায়, এমপির বাড়িতে থাকার কারণে মুমিনের দাম কেন পারবে না বাবা? আল্লাহর সাথে তাআল্লুকের কারণে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি না বুড়া, আমি না দুর্বল, আপনি তো দুর্বল না। 2 রাকাত নামাজ পড়া একটা চিঠি লেখলেন, দারোয়ানকে ডেকে বললেন, দারোয়ান সাহেব, এই চিঠিটা মাতায়েনের গলিতে গলিতে লটকাইয়া দেন। চিঠির মধ্যে লেখা, রাত 10টার পরে শহরের দোকান সব বন্ধ করে দিবে, নিজ নিজ বাসা বাড়িতে চলে যাবে, রাস্তাঘাটে কেউ ঘোরাঘুরি করবেন না। নতুন গভর্নরের নির্দেশ, 10টার পরে রাস্তাঘাট খালি রাখবে, যার যার ঘরে ঘরে চলে যাবে। 10টার পরে এই মাতায়েন শহরটা পাহারা দিবি জঙ্গলের বাঘ এবং সিংহ জাতি। এখন আমার কারোর সাথে যোগাযোগ হয় নাই, এখন আমি পাহারাদার সেটিং করতে পারি নাই। আপাতত পাহারাদার সেটিং হওয়ার আগ পর্যন্ত জঙ্গলের বাঘ এবং সিংহরা পাহারা দিবি। বাবা কোনদিন মাতায়েনের শহরের মানুষেরা এই কথা কল্পনা করে নাই। বাঘে আবার এরকম পাহারা দেয় কিভাবে, সিংহে আবার পাহারা দেয় কিভাবে। তলে তলে মানুষ হাসাহাসি কইরা, এই বুড়া মানুষটার মাথা ঠিক নাই, দৌড়ে আসে, হুজুর আপনি নি সালমান ফার্সি? বলে হা। এই দস্তখত কি আপনার? বলে হা। আপনি যে লেখছেন এখনো পাহারাদার নিযুক্ত হয় নাই, আমি নতুন মানুষ আছি, অনির্দিষ্টকালের জন্য জঙ্গলের বাঘ এবং সিংহে পাহারা দিবি। আমার কথা হয় নাই, সিংহের সাথে আমার কথা হয় নাই, বাঘ এবং সিংহের মালিক যিনি, ওনার সাথে কথা ফাইনাল হয়ে গেছে।
2 রাকাত নামাজের মধ্যে কথা পাই না, মালিকের দিকে ইঙ্গিত পাই না। আমি চিঠির মধ্যে দস্তখত করছি, যখন রাত্র 10টা বেজে যায়, লাউ আকসামা বিল্লাহ লা আবাররাহু, আয়েশা হুজুরের পায়ে পড়ে যায়, হুজুর আপনি মানুষটা বুড়া, কিন্তু আপনার পাওয়ার যেত বেশি। আপনি মানুষটা বুড়া, কিন্তু আপনার ক্ষমতা এত বেশি। বাবা আল্লাহ মাহমুদ শফি মানুষটা বুড়া, 104 বছর 103 বছর। আমি অদম মানুষ, আমার বাসার মধ্যে হযরতের 4 বার কদম পড়ছি। আমি জীবনে যদি কিছু পাইয়া থাকি, হযরতের হাতে হাত লাগানোর পরে, হযরতের জুতা সোজা করার পরে আল্লাহ তাআলা বহু নিয়ামত আমার মতো অদমকে দিয়েছেন। এই পর্যন্ত আমাদের সাথে সঙ্গী পানো কামেল তেজ কারদান নিস্তেরা, পানো কামেল তেজ কারদান নিস্তেরা, জু শেখাস্তা মিনা গিরাত ফজল শাহ, আপা আর বুঝা মুস্তিদ আবা আজারাওয়া, আর বুঝা মুশকিল জবাব আজারাওয়া, আর বুঝা দর্দ দাওয়া আজারাওয়া, আর বুঝা রমজে সেবা আজারাওয়া। বাবা আপনি যদি উষা হয়ে বসে থাকেন, অহংকারের পাপ দেখে বসে থাকেন, আমি বড় শিল্পপতি, আমি বড় সাইকুলাদি, আমি বড় মহাদেব, আমি এই আমি এই আমি এই বইলে বলে যদি আপনি উষা হয়ে থাকেন, উষা জায়গার মধ্যে কোনোদিন পানি জমবে না। বরং যদি নিশা হওয়া যায়, গড়গড় গড়গড় করে পানি জমবে, সেই জায়গার মধ্যে রহমত যাবে। আল্লাহ জুতা যারা সোজা করছেন, আলেম ওলামার সাথে যারা মহব্বত রাখছেন, এখনো যারা রাখতেছি, আল্লাহ তাদেরকে কামিয়াব বানাইছেন। যদি বলেন ঠিক কিনা? আমরা যদিও দুর্বল, যে মাবুদের আমরা ডাকি উনি হইলেন সবার। ওর সাথে সম্পর্ক রাখলে একটা সাধারণ মানুষের যদি পাওয়ার বাইরে যায়, যেই বড় উপরে আর বড় নাই, ওই মাবুদের সাথে সম্পর্ক রাখলে বন্ধার পাওয়ার এই পরিমাণ বাড়ে, তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারোই থাকে না। যদি বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু রুমি ঘাতক, কোটি টাকার বিনিময়ে হযরত উমরকে হত্যা করার প্ল্যান মদিনায় আসে জিজ্ঞাসা, আপনাদের খলিফাতুল মুসলিমিনের সিংহাসনটা কোথায়, ওনার রাজ ভবনটা কোথায়? মুসল্লিরা জিজ্ঞাসা, এই আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু সিংহাসনের কথা বলছেন? হয়েছে, ও আমাদের রাষ্ট্রপতির কোনো সিংহাসন নাই, এখন কি আপনার সাক্ষাতের দরকার? হয়েছি, তাইলে দুপুরে নামাজ করে খানা গেছেন তো, উনি দুপুরের পরে যে কায়দুলা করে ঘুমায়, এই ঘুমের জায়গা হইল জান্নাতুল বাকির কবরস্থান, নিরিবিলি, সব মানুষ মরা, ওই মরা মানুষের সমাজে যে কোনো একটা কাজ করায় ওনাকে ঘুমন্ত পাইবেন। জাতকের আনন্দের কোন শেষ নাই। এত বড় ব্যক্তি জান্নাতুল বাকির কবরস্থানে ফিরাইয়া যদি এর শোয়াইয়াও নাই, একটা মানুষ আমরা ধরবো না, সত্য মরা, এরপর আবার উনি ঘুমন্ত। একটা ঘুমন্ত আলেমকে হত্যা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। কিছু কিছু মানুষ মনে করে ওলি আল্লাহ করে সোজা করা, আলেম ওলামা সোজা করা, মুসলমান সোজা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। এই ধারণাটা কি সত্য না মিথ্যা? কথার আরো ভালো না, সত্য না মিথ্যা? একটা মেশাল দিলে বুঝবেন। এক বাচ্চারে হয়েছে ভূতে, বাসায় অ্যালার্ম দিছে আমাকে যে নতুন গল্প, নতুন কবিতা শোনাবে, নতুন যে কোনো কথা শোনাবে, আমি তাদের রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব। উজিরে বা বাসা আমাদের তো কঠিন বুঝতে পাইছে, দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, দুইজনে দুইটা নতুন কথা শোনাইলেই তো রাষ্ট্রের সব নিয়ে যাবে। এটা উঠু করে উঠু করে বাসায় করে না, বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে যত নতুন কথা শোনাইব আমি শুনবো, শুই না মুখস্থ কইরা বলবো আমি যা পারি, আমি জানি আমার এটা জানা কথা, আরেকজন খবর দে। আবার একজন নতুন কথা বলবো, আমি শুনবো, শুনে তুমি এটাও আমি পারি, এটাও আমি জানি না, আমার শুনেন এত মুখস্থ কথা।
যত বেড়ারা যত কথা শোনায় বাদশাহ কি বলে জবাব না কা জানি কেউ ওই পুরস্কার নিতে পারে না। একজন মুন্সি মানুষ টুপি মাথা হাতে তসবি জবানে জিকির কলমে আল্লাহ প্রেম জিগেলেন এখানে মজলিস কয়েকজন মুন্সি মনিদের মজলিস না, বড় লোকদের মজলিস, শিক্ষিত লোকদের মজলিস। বাদশাহের নতুন কথা বলবে, রাষ্ট্রের অর্থে পুরস্কার নিবে। ইউনিভার্সিটির লেকচারার, অমুক কলেজের প্রিন্সিপাল, অমুক জায়গার এই অমুক জায়গার এই টাইটেল টুইটেলের কোন শেষ নেই। বন্ধবীর হোটেলের মধ্যে থাকবো, খাদেমকে বাড়াইছে, খাদেমে গিয়ে কয় ম্যানেজার সাহেব আপনার এখানে সিট আছে, খাদেমকে থাকবো বেড়া ও থাকবো আশেকে রসুল মাহবুবে খোদা গাউসে আমদানি কুতুবে সোবালি সারা করলে সুলকানি এরকম কত শুনি না। ম্যানেজার তো সিট নাই, যান আরে সিট নাই। সারা রাত তো মশার কামড় খাইয়া সকালবেলা গেট খুলে দিই মোটা ম্যানেজার নাই না কিন্তু হুজুরের চোখ লাগে তাহার তো বিশ্বাস তুই হিসাবে আমার এখানে একটা সিট দিতে পারলাম না। ও সারা আমার কাছে সিট চাইছিলাম, আমি তো নিষেধ করলেন। কয়টা সিট চাইছিলাম? কয় একজন। যদি 16 জনের নাম তুলি আমি তো মনে করছি আশেকের রসুল একজন, মাহবুবতা আরেকজন, কাউসার মানে 3য় জন, কুতুবে সোবানি 4র্থ জন, এতে 16টা টাইটেল বলছে। আর ম্যানেজারে মানুষ ধরে লইছে, ধরে বলেন কয়জন? পিসাব লাভ দিতে বেশি টাইটেল দিতে ভাইয়া দুনিয়াতে জায়গা পাই না, কবরও জায়গা পাইতাম না। কথা ধরে বলেন ঠিক নেই? আসলে সময় কত, আমরা বড় মহব্বতের মানুষ। এই না আলেম ওলামার একটা খনি, ওই যে থানবীর রহমতুল্লাহ মাওয়ায় বেটার খাঁটি সরষের তেলের দরকার। মানুষকে যেই বাড়িতে সরষের তেল ভাঙায় ওই বাড়িতে যান, কারো হাত করার আগে আপনি আনবেন খাঁটি খাঁটি খাঁটি। গিয়ে দেখে সরিষা বাংলাদেশে ধানির বাড়ি। আপনাদের এলাকায় কি বলে আমার জানা নাই। বলদ গরু গুছিয়ে রাখে, এনে সরিষা নিচে দিয়ে তেল ভরে, দেখছেন আপনারা? কথা বলেন না গা? গিয়ে দেখে আসছে গরু রেপিটাই জানায়, মানুষ জানায়, গরু নিজে নিজে ঘুরে, নিজে নিজে কাম করে। আসছে যেটা তো বড়, এটার পিছনে কোনো রাখাল নাই, কর্মচারী নিজে নিজে চলে। মালিক কেডা? তো ওই যে মালিক। গিয়ে দেখে হাউসাস করে, সালামকে দিয়ে বলে চাচা এই কুলুর বলদের মালিক কি আপনি? বলছে আপনি যে এখানে হাউসাস করেন, গরু রাখুন না, কেউ নাই, গরু কাজ করে না না করে আপনি বুঝলেন কেমনে? আমি গলার মধ্যে একটা ঘন্টা বাইরে তুলেছি, ঝুমঝুরি গরুজন হাতে ধন্য 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 আওয়াজ হয়। এই আওয়াজ পেলে আমি নিশ্চিত গরু কাজ করে। পরামর্শ দিতে কয় চাচা হাঁটলে যেরকম কাজ করলে যেরকম আওয়াজ হয়, গরুটা নাহাইটা দাঁড়াইয়া থেকে গলাটা যদি শুধু রাড়ে তাহলে তো ধর্মর আওয়াজ দিব। আপনি কেমনি বুঝবেন এটা কি কাজের আওয়াজ না ধোকার আওয়াজ? সুন্নতের উপরে আমল কইরা সুন্নি হওয়া যায়, আবার বেদাতের উপরে আমল কইরা সুন্নি হওয়া যায়, সমাজের সেবা কইরা সমাজ সেবক হওয়া যায়, সেবা না কইরা হওয়া যায়, ইসলামের উপরে চইলা মুসলমান হওয়া যায়, আবার নামের মুসলমান হওয়া যায়। এই কথাটা শুই না বেটা একটা লাভ দিয়ে দই নিয়া এটার নাম কুলুর বলা। এটা জানে যে হাঁটলে কাজ করলে আওয়াজ হয়, কিন্তু তোমার মতো সিটার বাচ্চাদের সাথে যদি সে কিছুদিন চলে তাহলে 2 নম্বর হয়ে দিব। কাজের আওয়াজ ধুইয়া গলা লাইনাতে আওয়াজ দেওয়া এটা আমার গরু জানে না, এটা জানার মধ্যে দরকার নাই। তোমার মতো লোকের কাছে আমি তেল রাখতাম না, কথা বলে বলেন ঠিক না? তাহলে একটা হলো কাজের আওয়াজ, আর একটা হলো ধোকার আওয়াজ। এরকম ধোকার আওয়াজ দেনে ওরা সমাজে আসে না বলে বলে। সূরাতুন নমলের ঘটনা অনেক লম্বা, সারাংশ হইল ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়া হাসারা সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। সূরাতুন নমলের লম্বা ঘটনা। পশু পাখি সব সুলাইমান নবী জমা করছেন। একটা ঘুঘু পাখি, জোরে বলেন কি পাখি? ঘুঘু পাখি চিনেননি আপনারা? ঘুঘু পাখির কি কল কল। এই ঘুঘু পাখি এক জোড়া, একটা পুরুষ একটা লেডিস।
দুইটা পাখি একটা গাছের ডালায়, এর মধ্যে একজন হুজুর গুলি কইরা যেটা পুরুষ পাখি ওইটাকে হত্যা কইরা ব্যাগে বইরা বাড়িতে নিয়ে চলে গেছে। এখন মেয়ে লোক বুবু পাখি যেটা সেটা সুলাইমান নবীর কাছে বিচার দিছে, হুজুর কি আমরা স্বামী স্ত্রী একটা ডালায় ছিলাম, একজন মুন্সি আমার স্বামীকে গুলি কইরা হত্যা কইরা গোস্ত খাইয়া একবারে নামাজে চলে গেছে, হুজুর আপনার ডাকে রে আমার স্বামীকে হত্যা করলো কেন? সুলাইমান সাল্লাম ডাকলেন ওই লোকের, তুমি কেন এই বেটির স্বামীরে হত্যা করছ? তো হুজুর আপনি একজন নবী, আস্তু আল্লাহ পাক বলছেন স্বীকার করো, ভগবানকে স্বীকার করা খাওয়া হালাল, এরকম ভাবে মুরগি খাওয়া হালাল, হাঁস খাওয়া হালাল, গরু ঘাসি খাওয়া হালাল, তো পাখির গোস্ত খাওয়া হালাল, আমি স্বীকার করে খাইছি। আমি এই জন্য আমার বেটি মামলা দিছে, হত্যা মামলা, এই মামলা তো চলে না। সুলাইমান নবী বলেন, মাগো শুনছেন হুজুরের কথা, আপনাকে গোস্ত খাওয়া আমগো মানুষের জন্য হালাল, হুজুরে স্বীকার করে খাইছে, মনে কষ্ট নিয়েন না, হালাল কাজ করছে। পাখি বলতেছেন, হুজুর আমগরে আল্লাহ স্বীকার করার অনুমতি দিছে, আর আমগরে ডালা দিছে, পাখা দিছে বাঁচার জন্য। আমরা যখন স্বীকার করতে চেষ্টা করেন, আমরা বাঁচার চেষ্টা করি, এর মধ্যে মরণ থাকলে মরে যায়। আমাদের কাছে বিষয়টা দিছে এই জন্য, এই হুজুরে যখন স্বীকার করার নিয়তই করছিলেন, তখন উনি শিকারের বেশ ধরতেন, আমরা দেখা আগে ভাবে ফলানোর চেষ্টা করতাম, কিন্তু উনি শিকারের বেশ না ধরা, দরবেশের বেশ ধরা, এই বড় হরি, এই বড় তসবি, এই বড় বিড়ালি ভাব, আমি আমার স্বামীকে বলছি চলে বুঝা যায়, না 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 না, উনি শিকারি না, উনি ধরবেন, এইসবের দিকে ওনার খেয়াল নাই। হুজুর পয়গম্বর সুলাইমান আপনার কাছে বিষয়টা দিলাম এই জন্য, সে যখন স্বীকার করার নিয়তই করছে, শিকারির ব্যাংকটা করতো, আমরা বাঁচার চেষ্টা করতাম, হায়াত না থাকলে মারা যাইতাম। শিকারির সুযোগ শিকারি করার নিয়ত করা, সে দরবেশের ব্যাংক করা কেন আমাদেরকে ধোঁকা দিলেন? এই জন্য আপনার কাছে বিচার চাই। আমাদের মনের কথা এটা, ইসলামের বিরুদ্ধে যদি কারো করতে মন চায়, ইসলামের বিরুদ্ধে যত দল আছে, হিন্দু হইতে মনে চাইলে তুমি হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হইতে মনে চাইলে তুমি খ্রিস্টান হয়ে যাও, বৌদ্ধ ধর্ম তোমার কাছে ভালো লাগলে তুমি বৌদ্ধ হয়ে যাও। দিন ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, এই কোরআন হল একটা উপদেশ দাবি মাত্র, যা খুশি সে গ্রহণ করবে, যা খুশি নাই সে গ্রহণ করবে না। কারণ জোর করে মুসলমান বানানোর বিরাট ইসলামের মধ্যে নাই। ইসলাম ভালো না লাগলে যেই ধর্ম ভালো লাগলে চলে যাও, কিন্তু একটা দাবি থাকবে তোমাদের কাছে, তুমি যদি মুসলমানের সন্তান হও, কুরবানির গরু খাও, জুমার নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, মুসলমানের সন্তান হয়ে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, কাশ্মীরের সামরা মুসলমানেরা রাখতে পারে না। স্বীকার করতে চাইলে শিকারির ব্যাংক করো, দরবেশের ব্যাংক করে শিকারি করে জাতিকে ধোঁকা দিও না, তুমিও ধ্বংস হও না, জাতিকেও ধ্বংস করো না। কথা বলে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আলে মুহাম্মদ উপরে আপনার একটা খাস রহমত আসেনি, কথা বল না গাছ। এখন বাদশার কথা হইল, নতুন কথা শোনাইলে ওই লোকের কি দিবে মনে আসেনি, ওর কথা যেই বলে তোরা কেউ নতুন কথা বলতে পারে না, পুরস্কারও পায় না। হুজুর টুপি মাথায়, তসবি হাতে, মুখে জিকির, কলবে আল্লাহ, মায়ের হতে নূর, 2 রাকাত নামাজ করে দোয়া করছেন, আল্লাহ বাদশার এমন একটা কথা বলার তৌফিক দেন, সব যেন অবাক হয়ে যায়। হুজুরে সালামান কি যে একটা বাদশাহ নতুন কথা শোনাইলে কি রাষ্ট্রের অর্থে দিবেন? পয়সা দেব, আমি নতুন কথা শোনাবো। বাদশাকে দূর নিয়ে মুন্সির ক্যাটাগরি, কত বড় বড় শিক্ষিত পদবী লোক টিকতে করে না আমার কাছে, আপনি মুন্সি মানুষ আগে মোনামা করে এক হাওয়া দিয়ে মাইবেন না, আমরা দুর্বল, তারে ডাকি উনি উনি আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। কিছু কিছু মানুষ, কিছু কিছু নবী আল্লাহ তাআলা ইস্তেফা করেন, আল্লাহ তাআলা বাছাই করেন। কিছু মানুষ মেহনত করে অর্জন করে,
আর কিছু মানুষের ওয়াল্লামা মিল্লাতুন্না কিছু কিছু মানুষের আল্লাহ ইলম দেয়, এটার নাম হলো লাতুনিয়া দেয়। হুজুরে সালামকে দিয়ে বসলেন, বাদশাহ আমি নতুন কথা বললি আমাদের রাষ্ট্রের অর্ধেক দিবেন তো? বলে হুজুরে বলে নতুন কথাটা হলো শোনেন তো আপনারা, একবারে নতুন কি, আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, অনেক আগের খবর। এই কথাটা কি আপনি জানেন? বাদশা যদি জানিত আমরা আবার 500 কোটি টাকা পাইতো, তো টেহারা দেন না কা 1 টাকা 2 টাকার ব্যাপার নাকি? আর বাদশা যদি বলে মা গো মা, এরকম মা কথা আমি 5 টাকা 14 গোষ্ঠীর কাছে শুনি নাই, আমার ভাই আমার ভাইয়ের কাছে 500 কোটি টাকা আবার তাই যদি একটা নতুন কথা বললাম তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেয়। এইদিকে গেল বিবাদ, এইদিকে গেল বিবাদ, সাথে সাথে বাদশা হুজুরের ভাই বলে হুজুর আমি বিবাহ হতে পারে, কিন্তু তার সাথে তাহলে উনি বিবাহ না, আপনাদেরকে ঠেকানোর ক্ষমতা টেবিলের কারণে এই কথাগুলো বলেন। যদি আয়াত পড়ছিলাম, আয়াতের সারাংশ কথা বুঝছে আগে মনে আমার খবর পাইয়ে, এই আয়াতের সারাংশ হইল সূরাতুল ফুরকানের উবাই ইবনে আবি মুঈত আল্লাহ নবীর কাছে কলমা পড়া পেয়েছিলেন, কিন্তু উবাই ইবনে খালেদ ফল আরেক বাফা বন্ধু, তাই একবার ওব্বা তুমি মুহাম্মদের কলমা পড়ছ, হয়েছে তোমার লোক আমি বন্ধুত্ব রাখবো না। ওব্বার দরকার ছিল বন্ধুত্ব নারাজ হয়ে নাই, আমি নবীর মহব্বত করছি, এটার উপর আমি অত, আমরা ইসলামের উপর আছি, কারো পছন্দ লাগুক না লাগুক সে আমাদের দেখার বিষয় না, কথাগুলো বলে দেখি না। হ্যাঁ তোমার ভাই, তাইলে এখন তোমার সাথে তোমার বন্ধুত্ব রাখার দরকার, ও আমার সাথে যদি বন্ধুত্ব রাখতে চাও মোহাম্মদের কলমা ফেরত যাও। জোরে বলেন না হুজুর, দুরঙ্গি চলতে এক রঙ্গি হো যা, ইয়া সরাসর মোম হো যা, ইয়া সরাসর সঙ্গ হো যা। আল্লাহরেও বুঝি রাখবেন, শয়তানরাও বুঝি রাখবেন, এই সিস্টেম ইসলামের মধ্যে নাই। কথা শুনি না, নবীর দিকে কলমা ফেরত নিবি, ফেরতের সিস্টেমটা কি? বলে মুহাম্মদের চেহারার মধ্যে দুটো মারো, আমার নবীর চেহারা দুটো মাইরা। উভয় ইবনে খালদের কথা ওব্বা বলতেছে নবীও আমি কলমা করছিলাম সেটা ফেরত নিলাম। সাথে সাথে সূরাতুল ফুরকানে এই 3টা আয়াত আমার আল্লাহ নাযিল করলেন, ইয়াউমা ইয়াফুযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। ওব্বার মতন যারা দুশমনের কথায়, নাস্তিকদের কথায়, আলেমদের দল ছাইরা, ওলিয়াদের দল ছাইরা বেঈমানের গ্রুপে যোগদান করছে, তারা আফসোস করে হাতটা মুড়ে আর বলবে আলেমদের সাথে যদি চলবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, মুখের বন্ধু না বানাইতাম, মুখের বন্ধু না বানাইতাম, সব পরিষ্কার হবে বাবা। লাকাদ আতাল্লানি আনি যিকরি বা'দাইদ জানি, এতে খাওয়ার পর গুমরাই আসু, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুরা। শয়তানের কাজ ধোঁকার মধ্যে বানাইয়া, বিপদে বানাইয়া কাইদা বলা। অতএব কারণে আমরা বলি আল্লাহ সোহবত, আল্লাহ সোহবত মরণ পর্যন্ত ধরে রাখবো। কারা কারা রাজি হাত তুলে দেখা। আল্লাহ তাআলা আমার শেখ, আমার উস্তাদ, এশিয়া মহাদেশের বড় মুরব্বী সাইদুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানান জোরে বলেন আমিন। আমাদের যত আকাবের কবরে চলে গেছে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন আপনাদের সুপরিচিত ব্যক্তি হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা নজির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষমান শাইখুত তাফসীর বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। ইনশাআল্লাহ 8টা 15 মসজিদে জামাত অনুষ্ঠিত হবে এবং 8টা 15 জামাত